বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টান যারা আসবে তাদেরকে আমরা সমনাগরিকত্বের মর্যাদা দেব। না পেরে বলছে ওরা বাংলাদেশি, এটা বাংলাদেশি। আমার পরিবারটা পুরোপুরি শেষ হয়ে গেছে একদম। ওরা নিশ্চয়ই মুসলমান নন, ওরা তো হিন্দু নমশূদ্র। ওদের সমস্ত সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওদের কাছ থেকে বহিষ্কৃত হচ্ছে। ওরা বলছে তাড়িয়ে দেবো না। শুভেন্দুবাবু যেটা বলছেন আমরা তাড়িয়ে দেবো না, মানে এখানে মুঠে মজুরগিরি করে খাওয়ার ব্যবস্থা করবে। তাড়িয়ে দেবে কোথায়? বাংলাদেশ তো নেবে না। আমাদের দু বোনের জন্ম এখানে, আমাদের বার্থ সার্টিফিকেট সহ আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো মানে থাকে ভারতীয় হিসেবে সেগুলো সব আছে। মুসলমানদের এরা যত চেষ্টা করুক কিছুই করতে পারবে না। পারবে না মানে আপনি বিহার দেখুন, একজন রোহিঙ্গা খুঁজে পায়নি, একজন নেপালি খুঁজে পায়নি, একজন বাংলাদেশি খুঁজে পায়নি। বিহারের যে অভিজ্ঞতা, এইটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত হিন্দুরা উদ্বাস্তু হয়ে এসেছে এই মুসলমানদের দিকে আঙুল তুলে আসলে এদের বেনাগরিক করার একটা চক্রান্ত করছে। যদি এসআইআর হয় অন্তত 50 লক্ষ বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন হিন্দু, তারাই এই এসআইআর তালিকা থেকে বাদ যাবেন। আমাদের সমস্যা এখন আমাদের এসসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, আমার আর আমার বোনের। ক্যান্সেল করা হয়নি, শুধু হয়েছে, শুধু তাই নয়, আমাদের এই ক্যান্সেল করার পরে সেটা পুলিশে এসডিও ম্যাম 2-3 বার করে পুলিশে কমপ্লেনও করেছেন যে ওনাকে একটা তো অর্ডার শিট দেওয়া হয়, অর্ডার শিটের সাথে উনি ফর্মালি এমনি কমপ্লেন করতে থানায় ইনফরমেশন দিয়ে দিয়েছিলেন। তারপরে উনি আবার থানাকে বারবার করে কমপ্লেন করার জন্য উনি আবার ইনফ্লুয়েন্স করেছেন। শুধু তাই না, আমাদের যেখানে যে বিডিও সাহেব আছেন উনি তাকেও বলেছেন যে উনি যাতে এসডিওর হয়ে ওখানে কমপ্লেন করতে। তো থানাগুলোতে কমপ্লেন করা হয়েছে। আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আমি ওখানে হাউস স্টাফ হিসেবে জয়েন করেছিলাম, সেগুলো ক্যান্সেল করা হয়েছে। আমার বোন যে কলেজে পড়তো ওর স্টুডেন্টশিপ ক্যান্সেল করা হয়েছে। আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হাউস স্টাফশিপ ছিলাম, জুনিয়র রেসিডেন্ট ডক্টর। আমার বোন জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কলেজ কর্তৃপক্ষ ওকে তো আমার বোনকে একটা নোটিশ দিয়েছে 10 তারিখে, এই মাসে 10 তারিখেই, যে ওর স্টুডেন্টশিপ টার্মিনেট করা হয়েছে। আর আমার কলেজ কর্তৃপক্ষ এমনি আমাকে কোনো নোটিশ দেয়নি, কিন্তু আমার যে রস্টার থাকে এমার্জেন্সি ডিউটি সেখান থেকে আমার নাম কেটে দিয়েছে। মানে ওখানে একটা রিভাইজ রস্টার করে আমার নাম কেটে দিয়েছে। আমি স্যারদের মেল করেছিলাম যে কোনো নোটিশ দেওয়ার জন্য বা গাইড করার জন্য, ওনারা কোনো নোটিশ দেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বলেছেন যে সাসপেন্ড করা হয়েছে, স্টাইপেন্ড বন্ধ করা হয়েছে, আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। ঠিক কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে আনা হয়েছে? অভিযোগটা কে করেছে বলেছেন? অভিযোগ কমপ্লেন আমাদের বিরুদ্ধে কে করেছে, এসডিও আমরা বলা সত্ত্বেও আমাদের অভিযোগ করে কোনো কমপ্লেনের কোনো কপি আমাদেরকে দেননি, বা কি কমপ্লেন হয়েছিল সে সম্পর্কে আমাদের জানানো হয়নি। আর এসডিও যে মর্মে আমাদের ক্যান্সেল করেছে সেটা হচ্ছে দুটো অভিযোগ। একটা, আমরা যে এসসি আর আমাদের সাবকাস্ট নমশূদ্র এটা থেকে আমরা বিলং করি না। দ্বিতীয় হচ্ছে আমরা আগে ভাড়া থাকতাম সেখান থেকেই আমাদের এসসি সার্টিফিকেটটা করা হয়েছিল সেখানের অ্যাড্রেসে, সেটা হচ্ছে গুমা শান্তিনগর, সেখানে আমরা থাকতাম না। এই দুটো অভিযোগে আমাদের ক্যান্সেল করা হয়েছে এসসি সার্টিফিকেটটা। বলা হচ্ছে আপনারা বাংলাদেশী, সত্যি কি আপনারা বাংলাদেশী? ভারতীয় হিসেবে আপনাদের কি কি কাগজ আছে? আমাদের দু বোনের জন্ম এখানে, আমাদের বার্থ সার্টিফিকেট সহ আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো মানে থাকে ভারতীয় হিসেবে সেগুলো সব আছে। আর আরেকটা কি বললেন আপনি, কি কি প্রমাণ আছে? ভারতীয় হিসেবে আপনার কি কি কাগজপত্র বা কি কি? বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড, প্যান কার্ড, সব কিছু আছে, যা যা সম্ভব মানে রাখা। ডিএম এর নিকট আপনারা আপিল করেছেন, তার উপর আপনাদের তেমন ভরসা নেই কেন? আমরা আপিল করেছিলাম আগের মাসে, মানে 25/8 এই 2025-এ। উনি তারপরে হিয়ারিংয়ের ডেট দিলেন 18/9-এ। আমরা গেলাম হিয়ারিংয়ে, উনি দেখলাম যে আমাদের কাছে তেমন মানে আমরা যা যা বললাম উনি শুনলেন। তারপরে বললাম যে আগে যে কমপ্লেন কপি দেওয়া হয়নি, আমাদের শোকজ করার কোনো সুযোগ দেওয়া হয়নি, আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, আর আমরা এসসি নমশূদ্র থেকে বিলং করি, এগুলো সব বললাম আমাদের যেগুলো কথা বলে এগুলো কেন দেওয়া হয়নি। উনি নিরপেক্ষভাবে কোনো বিচার করেননি। উনি বলছেন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের এটা আমরা এখন দেবো। পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে, এখন আমরা কমপ্লেন কে করেছে, কমপ্লেনের কি কপি, এগুলো তারপরে কি অভিযোগ আছে এখনও জানি না। এখন পানিশমেন্ট দেওয়ার পরে এখন আমরা এগুলো নিয়ে কী করবো? পানিশমেন্টে তো দেওয়া হয়ে গেছে, আমরা যে ডিফেন্ড করবো তার তো আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি। সেগুলো এখন বলছে এখন আমরা দিতে পারি, এখনও অবধি আমাদের কাছে কোনো অর্ডার ওনার যেগুলো বলেছেন দেবেন সেগুলো এখনও অবধি পৌঁছায়নি আমাদের কাছে, এখনও অবধি উনি দেননি। মূলত তারা দাবি করছেন কি আপনারা বাংলাদেশী? ওনারা না, আমাদের কাছে হেয়ারিংয়ে ওনারা কোনো রকম এইভাবে বাংলাদেশি বলেননি, বা গোটা অর্ডার শিট যেটা হিসেবে ওনারা পানিশমেন্ট দিয়েছেন সে পানিশমেন্টে কোথাও ওনারা বাংলাদেশি বা নাগরিকত্ব সিটিজেনশিপ নিয়ে কোনো কোশ্চেন করেননি।
কিন্তু ডিএম অন্যান্য যারা আমাদেরকে হেল্প করছিল, যেমন মমতা ঠাকুর বা এদের কাছে আমরা বলেছিলাম, ওনারা জানেন যে আমরা এখানে মানে নমশূদ্র গোষ্ঠী মতুয়া, তো উনি ফোন করে বলেছেন যে ওদের নামে কমপ্লেন আছে বাংলাদেশে। কিন্তু আমাদের কোনো হিয়ারিংয়ে সিটিজেনশিপ নিয়ে বা অর্ডার শিটে কোথাও সিটিজেনশিপ নিয়ে ওরা কখনো কিছু বলেনি, আমাদের হিয়ারিংয়েও কখনো জিজ্ঞেস করেনি। আপনারা কি কোনো মামলা করেছেন? হ্যাঁ, আমরা মামলা করেছি, কালকেই ফাইল হলো কেসটা। আপনারা যে মামলা করেছেন, আপনাদের বাড়ির আর্থিক অবস্থা এখন কেমন, বা মামলা ঠিকমতো লড়তে পারবেন? কাদের উপর ভরসা করছেন? আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। মামলা ঠিক করে লড়া মানে আমি তো একা এটা ডিসিশন নিইনি, আমাদের সাথে অনেক সংগঠন আছে যারা আমাদেরকে এতদিন ধরে হেল্প করছে। সুকৃতি জেঠু আছে, সুকৃতি রঞ্জন বিশ্বাস, উনি সহ আরও অনেক সংগঠন আছে যারা আমাদেরকে গাইড করছে। ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছেন, আমি জাস্ট পালন করেছি সেই ডিসিশনটা। শুনেছি থানা আপনাদের বিরুদ্ধে সুমোটো কেস করেছে, তাতে এমন ধারা দিয়েছে আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধারা দিয়েছে যেগুলো এই কেসে আসেই না, এরকম বড় বড় ধারা দিয়েছে, যেমন 336, 2, 3, 338, এরকম 235, এমন এমন ধারা দিয়েছে যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর আমাদের এসসি অ্যান্ড এসটি অ্যাক্ট, যেটা আইডেন্টিফিকেশন অ্যাক্ট অ্যান্ড রুলস 1995, সেখানে এরকম কোনো ধারার কথা উল্লেখ করা নেই, যেগুলো ওরা মানে থানা থেকে দেওয়া হয়েছে। এখন কি ভাবছেন, ভরসা কাদের উপরে করছেন? আদালতে গেছি, গিয়ে ওখানে কেস ফাইল করেছি, চাইছি নিরপেক্ষ বিচার হোক। আর আমাদের পাশে সবাই আছে, আমাদের জেঠুরা আছে, বিভিন্ন সংগঠন, আমাদের যে সংগঠন আছে নমশূদ্রদের যে সমস্ত সংগঠন আছে, সবাই আমাদেরকে সাহায্য করছে, সবার উপরে ভরসা করছে। শেষ মতো কি চাইছেন, কি বলবেন? সুবিচার চাইছি। আমরা যেহেতু এই এসসি কমিউনিটি থেকে বিলং করি, সব কমিউনিটির যত লোক আছে সবাই বলছে, আমাদের সাইন করে দিয়েছে 40 জন মতো, আমাদের আশেপাশের যারা সমস্ত সংগঠন আমাদেরকে সাপোর্ট করছে, সবাই আছে। আমরা চাইছি যে আমরা যেহেতু এসসি নমশূদ্র থেকে বিলং করি, সেটা যাতে প্রুফ হয় আর এরা যাতে আমাদের কাস্ট সার্টিফিকেটটা ফেরত দেয়। রাজ্য সরকারকে জানিয়েছি, মানে আমরা সিএম এর গ্রিভেন্স সেলে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। আর আমাদের যে একটা এসসি কমিউনিটি থেকে একটা অ্যাডভাইসারি সেল হয়, সেখান থেকে ওখানে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে মমতাবালা ঠাকুর, মনোরঞ্জন ব্যাপারী এই ব্যাপারটা তুলেছিলেন। উনি তখন সিএম নাকি বলেছিলেন যে যদি ওরা জেনুইন এসসি হয় তাহলে ব্যাপারটা যাতে তাড়াতাড়ি সুবিচার ওরা পায়, সেটা শুনেছিলাম। সামান্য এসটি এই যে সার্টিফিকেটের ব্যাপার, সেই জায়গা থেকে আপনাদের বাংলাদেশি তো আপনার দিয়ে দিল। হ্যাঁ, সেটা শুনছি, ডিএম বলেছেন, আমাদেরকে হিয়ারিংয়ে বলেননি, কিন্তু আমাদেরকে যারা সাহায্য করছে তাদেরকে উনি এগুলো বলছেন। আপনাদের কাছে কোনো প্রুফ কেউ দিয়েছে আজ পর্যন্ত যে আপনারা বাংলাদেশি কি এরকম প্রুফ মানে কোনো কপি টপি এসেছে? না, আমাদের কাছে কমপ্লেন কি করেছে, কি অভিযোগ, আমাদের কাছে কোনো কপি এখনো অবধি দেননি। পুলিশের তরফ থেকে কি বলছে? পুলিশের তরফ থেকে তো বারবার বাড়ি এসে অনেকবার করে অনেক ঝামেলা করে একটা নোটিশ দিতে এসছে, এক গাড়ি করে পুলিশ, তারপরে বারবার করে বাড়ি এসছে। বহরমপুর থেকে ওখান থেকে আমাদের বাড়ি এসছে মচলন্দপুরে রেড করার জন্য, হেনস্থা করা হচ্ছে। কি জন্য রেড করবে আপনাদের, কি ভাবছেন, কিছু বুঝতে পেরেছেন? না, আমি তখন বাড়িতে ছিলাম না, আমি অ্যাডভোকেটের বাড়িতে ছিলাম, অ্যাডভোকেটের কাছে গেছিলাম, তো আমি তখন ছিলাম না, কি জন্য এসেছিলেন ওরা তখন আমি জানি না, কিন্তু একটা হেনস্থা, প্রচুর পরিমাণে হেনস্থা হচ্ছে আমাদের। এটা বহরমপুর থানার পুলিশ আর গোবরডাঙ্গা থানার পুলিশ। আপনি কি ভাবছেন যে এটা কাদের মদতে এই সব কাজগুলো হচ্ছে, কি ভাবছেন? এইচডিও নিজেই তো এগুলো বারবার করে কমপ্লেন করেছে। তারপরে এইচডিওকে আমার তো মনে হচ্ছে নিরপেক্ষভাবে যে হিয়ারিংটা আমাদের হলো 18 তারিখে, ওখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা হয়ে গেছি, সেখানে হওয়া উচিত ছিল এইচডিও ভার্সেস আমরা, যেটা আমরা ওনার কাছে আপিল করেছি, কিন্তু ওখানে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা, মানে ডিএম। আমি তো দেখলাম যে এইচডিওকে ডিফেন্ড করছেন। বিষয়টা হলো প্রিয়ন্তী বিশ্বাস আর শ্রেয়া বিশ্বাস, এরা দুই বোন, অত্যন্ত গরিব। ওর মা পাশে বসে আছেন, ঠাকুরনগর থেকে ফুল কিনে এনেছেন, মালা গেঁথেছেন, বাড়িতে সেলাইয়ের কাজ করেছেন। এই মেয়ে দুটো তার সাথে ওই মূলত ছোটোবেলায় মালা গেঁথে দিতেন। এইভাবে ওরা বড় হয়েছে। জাস্ট 2 মাস স্টাইপেন্ড পেয়েছিল। পরিবারটা ভাবছিল যে এবারে বোধহয় একটু সুখের মুখ আমরা দেখব, তখনই তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তারা নমশূদ্র। এই ব্যাপারে আমাদের কারুর কোনো সন্দেহ নেই, যে কারণে আমরা জানতে পেরেছি একটু দেরিতে, মানে কাস্ট সার্টিফিকেট বাতিল করার পরে আমাদের কাছে এসেছে। কারণ ওরা ভেবেছিল এটা কিছুই হবে না, যেহেতু আমরা এই কাস্টে বিলং করি। এবং তারপরে শুধু আমি নই, আমাদের বিভিন্ন সংগঠন, ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষ, তারা আমরা ওর পাশে দাঁড়িয়েছি যাতে ওরা জাস্টিস পায়। এখনও অবধি আমরা যেটা দেখেছি, এই সম্পর্কে একটা আইন আছে, ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান অ্যাক্ট 1994, আর রুলস আছে 1995। তার দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে, একটা রিভাইজ
সার্কুলারও আছে, তার কিছুই এরা ফলো করেনি। তাদের ভিক্টিমাইজ করেছে আইন কানুন সমস্ত জিনিস উল্লঙ্ঘন করে। ফলে স্বাভাবিকভাবেই এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের এটাতে মনে হয়েছে যে একটা কাস্ট বায়াস অ্যাটিটিউড থেকে এই জিনিসটা করা হয়েছে। দেখুন, বিষয়টা মুখ্যমন্ত্রী অবধি পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীও সেখান থেকে একটা নির্দেশ ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে দিয়েছেন। সেখানে আরও অনেকগুলো শিডিউল কাস্ট এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মমতা ঠাকুর নিজে ছিলেন। তারপরেও ডিএম এবং এই ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট তারা মানে যে সত্য যেটা ওদের জাস্টিস দেওয়ার পক্ষে কোনো পদক্ষেপ এখন অবধি নিয়েছে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা চাই যে যেহেতু আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি চাইছেন ধরুন দুয়ারে সরকার, পাড়ার সমস্যা পাড়ায় সমাধান, মানে মানুষ যাতে প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট না হয়, কিন্তু তার কিছু আমলা কিন্তু এই গভর্নমেন্টের যা ভাবনা চিন্তা চেষ্টা তার উল্টো কাজ করছে। ফলে এটা মুখ্যমন্ত্রী এই প্রশাসনের প্রধান হিসেবে এই বিষয়টা দেখুন এবং তারা যেন জাস্টিস পায় তার ব্যবস্থা করেন। অভিযোগ ওদের দেখুন, অর্ডার শিটে অভিযোগ দুটো লেখা আছে। তাতে বলেছে ওরা নমশূদ্র নয়, আর 2 নম্বর বলেছে তারা যেখানে থাকতো সেইটা ঠিকানা ঠিক নয়। তার জন্য যা যা কাগজপত্র সাবমিট করা হয়েছে, ওরা আশা করেছিল ডিএম হয়তো ওই দিন এটা ডিসমিস করে দেবেন, কিন্তু সেটা হয়নি। তারপর একটা ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসের 10 তারিখ। ওদের কাজের জায়গা থেকে বহিষ্কৃত হয়েছে, মেয়েটি পড়াশোনা বন্ধ হয়ে আছে। এত দীর্ঘ সময় এইভাবে লেন্দি করা মানে তাদের লাইফটা নষ্ট করার একটা চেষ্টা সেখানে চলছে। ফলে এই জিনিস তো মেনে নেওয়া যায় না, একটা সভ্য সমাজে এই জিনিস হয় না। এখন তারা যে অভিযোগ সেটাতে কিছু করতে না পেরে বলছে ওরা বাংলাদেশি, এটা বাংলাদেশি সারা দেশে চলছে, কিন্তু ওদের তো এখানকার বার্থ সার্টিফিকেট আছে, সমস্ত কাগজপত্র আছে। এই গভর্নমেন্ট বলছে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা এখানকার নাগরিক, আর তার অ্যাডমিনিস্ট্রেশন এত কিছু থাকার সত্ত্বেও ওদের বাংলাদেশি সাজাবার জন্য নানান রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলে এই সব জিনিসগুলো চলছে, এটা একটু মানুষের গোচরে আনা দরকার। নাগরিকত্বের যে সমস্যা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে যে মুসলিম ছাড়া সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে, এক্ষেত্রে কি বলবেন? এটা বুঝতে পারছেন, ওরা নিশ্চয়ই মুসলমান নন, ওরা তো হিন্দু নমশূদ্র। ওদের সমস্ত সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওদের কাছ থেকে বহিষ্কৃত হচ্ছে। ওরা বলছে তাড়িয়ে দেবো না। শুভেন্দুবাবু যেটা বলছেন আমরা তাড়িয়ে দেবো না, মানে এখানে মুঠে মজুরগিরি করে খাওয়ার ব্যবস্থা করবে। তাড়িয়ে দেবে কোথায়? বাংলাদেশ তো নেবে না, জেলে এত মানুষ রাখা সম্ভব না। ফলে ওদের যা মোটো, ওরা যা করতে চাইছে মুঠে মজুর করে রাখার যে একটা চেষ্টা, এখানে বেনাগরিক করে এখানে রেখে দেওয়ার, সেই প্রচেষ্টারই অংশ এটা। একটা ডাক্তার, এটা গভর্নমেন্টের কত হয়, আমাদের দেশে ডাক্তারের প্রয়োজন কতটা, তারা পাশ করে বেরিয়েছে, তাদের এভাবে আননেসেসারি হ্যারাসমেন্ট করে তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা হচ্ছে। একদম, যে আইন যা ওরা করেছে তাতে তাই হবে। তাহলে কি আমরা বলতে পারি যে তৃণমূল সরকার কিংবা তৃণমূল সরকারের যারা আমলা আছে এরাও আপনার এখান থেকে যারা বিদেশি আছে তাদেরকে তাড়ানোর একটা পরিকল্পনা করছে? আসলে তা নয়। আপনারা তো জানেন এই দেশে বর্ণ সমস্যা কত বড় একটা সমস্যা। এটা কিন্তু পার্টি নির্বিশেষে একটা সমস্যা আছে। এখানে আসলে বর্ণ নির্যাতনের প্রশ্ন এসে গেছে। মানে যেহেতু ওরা শিডিউল কাস্ট, এটা নমশূদ্র করে 2 মেয়ে 2জনই ডাক্তার হবে, এটা এই অফিসারের মনে হয় এইটা ঠিক। ফলে গভর্নমেন্টের যা পলিসি, গভর্নমেন্টের যা অ্যাটিটিউড, তার বিরুদ্ধে গিয়ে ওদের ভিক্টিমাইজ করার চেষ্টা করছে। এটা কাস্ট ভিক্টিমাইজেশনের কেস। আধুনিক যুগে এখন এইসবগুলো আছে? এটা আধুনিক যুগে অন্য কোথাও না থাকলে ভারতে তো আছে, সেটা আপনার প্রতিদিন দেখতে পাচ্ছেন। যেমনভাবে মুসলমানদের উপর অত্যাচার হয় বিভিন্ন জায়গাতে, এই যে বজরং দল RSS যা করছে, আর সাধারণভাবে তো শিডিউল কাস্ট দ্বারা সমস্ত রাজ্যেই, বিশেষ করে এই সমস্ত বর্ণবাদীরা তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, এটা তারই একটা অংশ। পশ্চিমবঙ্গে একটুও কম নয়, এখানে একটু ফর্মটা আলাদা। এখানকার ফর্ম হচ্ছে এইগুলো, এই যে নির্যাতনটা হচ্ছে এখানকার ফর্ম এটা। এখানে ধরে ওই রকম ওই পায়ে দড়ি বাঁধলো আর জিভের পিছে বেঁধে দিল, দিয়ে রাস্তাতে টেনে নিয়ে বাড়ালো, এইটা করে না, এখানে এইভাবে করে পশ্চিমবঙ্গে। এই কাজগুলো তো যারা ওখানকার জনপ্রতিনিধি আছে তাদেরকে দেখা দরকার, তারা কি বলছে? জনপ্রতিনিধি তো মমতা ঠাকুর লিখে দিয়েছেন, তারপরেও ডিএম বা প্রিন্সিপাল সেক্রেটারি তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে যেটা নয়, মিথ্যেভাবে, যে তার বিরুদ্ধে আসলে অভিযোগ নাকি বাংলাদেশি বলে। আসলে এটা নির্জলা মিথ্যে কথা, এইভাবেই ভুল বোঝাচ্ছেন।
ডিএম বা প্রিন্সিপাল এরা কি লাভ পাচ্ছে কি? ওই যে বললাম যে এটা একটা কাস্ট বায়াসনেসের প্রশ্ন। উচ্চবর্ণ নিম্নবর্ণ রেখে মুসলমানদের যেভাবে অত্যাচার হচ্ছে কি আরাম পায়? আসলে এটা একটা তাদের মনের মধ্যে যেটা ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ এগুলো। সে মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে, নিম্নবর্ণীয়দের ক্ষেত্রে হচ্ছে। আমরা চাইছি ওরা জাস্টিস পাক। ওদের যে কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে, ডিএম এর কাছে আপিল করা হয়েছে, ডিএম ওই ডিসিশনটা, এসডিওর ডিসিশনটাকে রিভার্স করুক, পাল্টে দিয়ে ওদের কাস্ট সার্টিফিকেট ফিরিয়ে দিক, ওরা কাজে জয়েন করুক, ওই মেয়েটি কলেজে যাতে পড়াশোনা করতে পারে। কি আশা আশা রাখছেন কি সরকারের উপরে? সরকারের উপরে তোর আশা না রেখে কোনো উপায় নেই। আমরা যেটা হচ্ছে এটাও আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য, বা ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টে আমরা 10 তারিখে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারিকে। আমরা সেখানে নিশ্চয়ই বলবো। তারপরেও এদিকে এই কাজটা যেমন চলছে, পাশাপাশি একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যাতে কোর্টে তাদের একটা জাস্টিস পাওয়া যায়, ওদের অন্তত একটা ইনজাংশন যাতে পেয়ে যায়, ক্লাসটা করতে পারে, কাজে জয়েন করতে পারে, সে চেষ্টাও আমরা করছি। গতকাল কেসটা আমরা ফাইল করেছি। একটা পয়েন্ট, এই যে বর্তমান যে পরিস্থিতি, নাগরিকত্ব যে সমস্যা, এরপরে আরো তো বাড়বে, সেই হিসেবে আপনি পুরো ভারতবাসীর উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? এক হওয়ার দরকার আছে? দেখেন, এই যে এসআইআর বা এনআরসি যেটা আমরা জানতে পারছি, এইটা যে যাই বলুক, মুসলমান বলুক আর যাই বলুক, আলটিমেটলি এর দ্বারা সাফার করবে মুসলমানদের। এরা যত চেষ্টা করুক কিছুই করতে পারবে না। পারবে না মানে আপনি বিহার দেখুন, একজন রোহিঙ্গা খুঁজে পায়নি, একজন নেপালি খুঁজে পায়নি, একজন বাংলাদেশি খুঁজে পায়নি। বিহারের যে অভিজ্ঞতা, এইটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত হিন্দুরা উদ্বাস্তু হয়ে এসেছে, এই মুসলমানদের দিকে আঙুল তুলে আসলে এদের বেনাগরিক করার একটা চক্রান্ত করছে। এবং তার জন্য নাগরিকত্ব আইনগুলো পরিবর্তন করেছে। এসব নাগরিকত্ব আইনগুলো সব হচ্ছে উদ্বাস্তুদের বিপক্ষে। এখানকার যারা সান অফ দ্য সয়েল, সে হিন্দু হোক, মুসলমান হোক, উচ্চবর্ণ হোক আর নিম্নবর্ণ হোক, আলটিমেটলি তারা এতে সাফার করবে না। দেখবেন যদি এসআইআর হয়, অন্তত 50 লক্ষ বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন হিন্দু, তারাই এই এসআইআর তালিকা থেকে বাদ যাবেন। ফলে এইটা আসলে এই উচ্চবর্ণ ভার্সেস যে নিম্নবর্ণের যে ব্যাপারটা, আসলে ভাগ করো আগে, ওরা এই নিম্নবর্ণীয় এই মানুষগুলোকেই আসলে ভিক্টিমাইজ করার জন্যই এই চেষ্টা করছেন। ওই শুভেন্দুবাবু বা অমিত শাহ যাই বলুক না কেন, এইটাই হচ্ছে ওদের টার্গেট। মুখ্যমন্ত্রী বলছে যে সরকার চলছে, যার যা সমস্যা ওখানে গিয়ে আপনারা সমাধান করুন। আপনারা দিয়েছেন না, দুয়ারে সরকারও তো এই সমস্যা মিটবে না, এই সমস্যা দুয়ারে। কিন্তু এটা তো একটা ঘটনা, দুয়ারের সমস্যা, সেখানে সব দুয়ারের সরকার যে কথাগুলো বলছেন, তার মানে গভর্নমেন্ট চাইছে প্রশাসনিক ক্ষেত্রে যাতে জনসাধারণের হয়রানি না হয়। অথচ আপনি দেখুন এদের ক্ষেত্রে ইন্টেনশনালি হয়রানি করছে। ফলে এইটা মুখ্যমন্ত্রীর একটু দেখা উচিত।